ঘুরে ক্যাম্পশাফট কয়বার ঘুরবে? দুইবার ঘুরবে। ক্র্যাঙ্কশ্যাফট যদি একবার ঘুরে, ক্যাম্পশাফট দুইবার ঘুরবে, এটা মনে রাখবেন। ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যাম্পশাফট, ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যাম্পশাফট। ক্র্যাঙ্কশ্যাফট যদি একবার ঘুরে, ক্যাম্পশাফট আমাদের দুইবার ঘুরবে। তাহলে কি এটার নাম হচ্ছে ইঞ্জিন হেড। দ্বিতীয় ইঞ্জিন হেডে আমাদের আরো থাকবে রকারাম থাকবে, ভালভ থাকবে। হ্যাঁ, দুই ধরনের ভালভ থাকবে। কি কি? ইনটেক এক্সজস্ট, ইনটেক ভালভ, এক্সজস্ট ভালভ। শুধু ইনটেক এক্সজস্ট বললে হবে না, ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভ। তাহলে আমাদের কি গেল? ইঞ্জিন হেড, ইঞ্জিন হেড এবং নিচে দেখেন ইঞ্জিন ব্লক আছে, এর মাঝখানে কি আছে? ইঞ্জিন হেড গ্যাসকেট আছে। ইঞ্জিন হেড গ্যাসকেট, এরা যদি লিক হয়ে যায় তাহলে কি হবে? আমাদের ইঞ্জিন হেডে পানি ঢুকবে, তেল যাবে না, অয়েল যাবে। অয়েল বুঝছেন স্যার? কার্বোরেটর আছে না গাড়ি? এই গাড়িতে কার্বোরেটর দেখা লাগবে, কোথায় আছে স্যার? অক্সিজেন সেন্সরটা কোথায়? অক্সিজেন সেন্সর এখানে আছে, নিচে আছে, এই যে। এটা এক্সজস্ট ম্যানিফোল্ডে থাকবে অক্সিজেন সেন্সর। এটা কভারটা আছে, কভারের নিচে আছে। স্যার যদি বলা হয় যে ইঞ্জিনের কয়েকটি পার্টসের নাম বলেন, তাহলে কি রেডিয়েটর তো এটার মধ্যে পড়বে না নাকি? না, আপনার ইঞ্জিন থেকে যে কোনো 500-1টা আপনি প্রশ্ন করেন, আপনাকে এইটা জিনিস বলে দেওয়া হবে যে আপনার এটার কাজ কি, এর নাম কি। যেমন ব্যাটারি কাজ কি, ব্যাটারির নাম কি, এটা কত ভোল্ট। আবার হচ্ছে আপনার এটা কি, এয়ার কুলার বক্স, এয়ার কুলার বক্স, এয়ার কুলিং সিস্টেম, এবং এর ভিতরে কি আছে? এয়ার ফিল্টার আছে। এগুলো যদি আপনারা বলতে পারেন, দেন আপনাদের কি করবে? পাস করে দিবে। এবং এটা হচ্ছে কি, গিয়ার বক্স। এটার নাম কি? স্লিপ সিলিন্ডার। এটা কাজটা কি স্যার? এর কাজ হচ্ছে আপনি যখন ক্লাস করবেন, এখানে দেখেন একটা ইয়া দেয়া আছে, এই যে সাদা দেখা যাচ্ছে না? জি স্যার। যখন আপনি ক্লাস করবেন, এটা এর ভিতরে পিস্টন আছে। পিস্টনটা কি করবে? এই ক্লাস প্লেটটা গিয়ার ইয়ার থেকে, আপনার ফ্লাই হুইল থেকে আলাদা করে দিবে, সংযোগ বিচ্ছিন্ন করে দিবে। ইনপুট শ্যাফটের মাধ্যমে বিচ্ছিন্ন করে দিবে। ইনপুট শ্যাফট থেকে কি করবে? গিয়ার বক্সের সংযোগটা বিচ্ছিন্ন করে দিবে। যদি বিচ্ছিন্ন করে দেয়, আপনি যত এক্সেলারেটর চাপেন না কেন, আপনার গাড়ি সামনে আগাবে না। আপনার গিয়ার, আপনার যদি ক্লাসটা যখন চাপবেন, তখন কি করবে? তখন যদি আপনার গিয়ার বক্সের কোনো শক্তি না থাকে, তখন আপনি গিয়ারটা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন না। যেমন আমাদের বড় গাড়ি নষ্ট হয়েছিল না? বড় গাড়ি নষ্ট কি হয়েছিল? ক্লাস প্লেটটা গেছিল। ক্লাস প্লেট আমরা যতই আমরা ইঞ্জিন স্টার্ট থাক না কেন, আমরা কি করছি? গিয়ার ফালাতে পারতেছি, গিয়ার ফালাইছি, কিন্তু গিয়ার কোনো কাজ করে না আমাদের। এর ইয়ার কি ছিল? সিমটমটা কি ছিল? ক্লাস প্লেট গেছিল, তার কি বিভিন্ন সিমটম থাকে। যেমন মনে করেন যে সমস্যা ছিল স্যার? স্লিপ সিলিন্ডার যদি নষ্ট হয়ে যায়, তারপর আমাদের ক্লাস কাজ করবে না। ক্লাস প্লেট নষ্ট, এবং ক্লাস প্লেট যদি যায়, আমাদের ক্লাস কাজ করবে না। ক্লাস ধরবেন, ক্লাসে পর্যাপ্ত পরিমাণে প্রেসার আছে, কিন্তু আপনার ক্লাস হবে না। যে আপনি যে ক্লাস করবেন, গিয়ার দিবেন, এটা হবে না। আপনার এটা গাড়ি কি সমস্যা হয়েছিল? এটা গাড়ি ক্লাস প্লেট নষ্ট হয়েছিল না? ক্লাস প্লেট নষ্ট হয়ে এটা সিমটমটা কি ছিল? যে আমাদের গিয়ার পরেই নাই। হ্যাঁ। কিন্তু ওই আমাদের বড় গাড়িতে কি গিয়ার পড়ছে, কিন্তু আমাদের কোনো শক্তিটা গিয়ার বক্স আমরা স্থানান্তর করতে পারি নাই। জি স্যার। তাহলে ওটা হচ্ছে আমাদের কি, ডিজেল ইঞ্জিনের গাড়ি। এটা হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিনের গাড়ি। আমাদের ইঞ্জিন ভেতরে আমাদের কি থাকতে পারে? বিভিন্ন পরিবর্তন আসতে পারে। এটা হচ্ছে গ্যাসকেট। এটা হচ্ছে আপনার কনভার্ট করবে, কনভার্টার, গ্যাসের কনভার্টার। মনে করেন যে আপনার তেল থেকে গ্যাসে আপনি যখন দিবেন, ও ভিতরে লাইন আছে না, যে আমাদের সুইচ, এটা কি করবে? কনভার্ট করে দিবে। আপনার তেল থেকে গ্যাসে কনভার্ট করে দিবে। এটা হচ্ছে গ্যাস কনভার্টার বা গ্যাস কিট। আর উপরেটা কি স্যার? ওই যে উপরে পাইপের মতো এটা দেওয়া যায়, এটা কিসের? এই যে স্যার, এটা জি দেখতে পাচ্ছেন কি? দেখেন একদিন বলছিলেন, আমি ভুলে গেছি স্যার। উপরে মনে লেখা আছে স্যার, ওই যে উপরে তো লেখা আছে স্যার, ওই যে উপরে কোনা দিয়ে। জি স্যার, হ্যাঁ, এই যে নিশান কি জানি লেখা আছে। আর এটা কি ইগনিশন নাকি? দাঁড়া একটা করে বলো স্যার। এটা হচ্ছে ভিতরে ইয়া দেয়া আছে, লাইন দেয়া আছে। ও আচ্ছা স্যার, তাহলে মানে ইসিউর কোনো কিছু মনে হয় না, ইসিউ না, ইসিউ আরো ভিতরে থাকে। ও এটা কি ইগনিশন? না, ইগনিশন তো এটা মিয়া। তাহলে এটা কি স্মার্ট প্লাগ? না, এখানে এই যে পাইপটার কথা বলে স্যার, পাইপের এই যে কোরাটা, এটার মধ্যে স্যার ইনটেক ম্যানিফোল্ড নাই।
এই জিনিসের ভিতরে এই যে। ওই সাইডটা পাইপ একসাথে। এই যে 4টা পাইপ আছে না, যে 1টা 2টা 3টা 4টা আছে না, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। আর পুরো বডিটা টোটাল বডি এটা হচ্ছে পুরো হচ্ছে থ্রোটল বডি এখান থেকে। আমি দুইটাই এটা হচ্ছে কি থ্রোটল বডি। টোটাল বডি। স্যার এটা কি এই স্যার? যেটা হচ্ছে বাটারফ্লাই, এই এখান থেকে এটা হচ্ছে বাটারফ্লাই। এই জিনিসটা কি স্যার? এটা কি এয়ার কোনো কিছু? এটাকে বলা হয় ভেন্টিলেটর। ও আচ্ছা। ভেন্টিলেটর এখান থেকে বাতাস আসে, বাতাস যাতায়াত করে, এটা তো ভেন্টিলেটর বলা হয় এটাকে। এটা আমাদের বিভিন্ন ইঞ্জিনে আপনার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এদিকে যে কোনো জায়গায় এটা আপনার কাজটা কি থাকতে স্যার? পারে। এটা হচ্ছে বাতাসটা আসে না এখান থেকে, জি। এটা হচ্ছে বাতাস এখানে ঢুকে আর বের হয়, এটা হচ্ছে ভেন্টিলেটর। আপনার বিল্ডিং এর ভেন্টিলেটর আছে না, আপনার কি কি এর কাজ কি? যে ভিতরে বাতাস ঢুকবে বের হবে, আলো বাতাস ঢুকবে বের হবে, এটা এখানে আমার আছে, এটা হচ্ছে ভেন্টিলেটর, বাতাস ঢুকবে বের হবে। স্যার এটা কি? ফুয়েলটা বাতাসটা একসাথে স্যার থ্রটল বডিতে মিক্সার হয়ে ঢুকবে না স্যার? হ্যাঁ, তাহলে এটা কেন সেই জন্য জিজ্ঞেস করতেছি। এটা আপনি এটা খুলে রাখলেও তারপরে কোনো সমস্যা নেই, এখানে আপনি বন্ধ করে দিবেন, এটা কোনো অতটাও কাজ নাই। ও তারপর এটা হচ্ছে কি, এটা বাটারফ্লাই। এটা হচ্ছে বাটারফ্লাই। জি স্যার। এটা কি? এটার নাম তো স্যার জানি না। এটা হচ্ছে থ্রোটল। ও এর আচ্ছা। ভিতরে আছে থ্রোটল ভালভ আছে। জি স্যার। এটা আমাদের কি করে? বাতাস থ্রোটলের কাজ কি? স্যার ওই পরিমাণ বাতাস ঢুকায় জ্বালানি দেয়। জ্বালানি দিবে এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে। জি গড়ে নিয়ন্ত্রণ করবে। ইয়েস। থ্রোটল হচ্ছে গাড়ির গতি এবং ফুয়েল নিয়ন্ত্রণ করবে। এবং যেটা হচ্ছে আমাদের ডিজেল ইঞ্জিনে কি আছে? গভর্নর আছে। জি গভর্নরের কাজ কি? গাড়ির গতি নিয়ন্ত্রণ করা। জি স্যার। গাড়ির গতিটা নিয়ন্ত্রণ করবে কিভাবে? আপনার এয়ার এবং ফুয়েলের মিশ্রণটা কম যাবে, জি স্যার। আপনার গাড়ি কম দৌড়াবে। এবং আপনাদের আরো কয়েকটা জিনিস এখানে জিজ্ঞাসা করা হবে, যেটা হচ্ছে এখানে কি থাকে? লিকুইড সেটা ব্রেক ফ্লুইড রিজার্ভার। ব্রেক ফ্লুইড এটা রিজার্ভার। কি সবাই কি মাইটের খাবার নাকি রে? এটা হচ্ছে কি ক্লাস অয়েল থাকে, ক্লাস ফ্লুইড বা ক্লাস অয়েল। এই যে ব্রেক ফ্লুইড এখানে দেখেন, স্যার তো ব্রেক ফ্লুইড লেখা স্যার, এই যে ডাকরা পাল্টাতে দিলে স্যার। ঢাকনা পাল্টাইছে না, শোনেন আমি বলি। জি স্যার। এটা তো থাকবে ক্লাস ফ্লুইড বা ক্লাস অয়েল, এটা থাকবে ব্রেক ফ্লুইড বা ব্রেক অয়েল। মানে দুটোতে একই জিনিস। গ্রেড এখন এই জন্য কভারে দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। তাহলে ক্লাস এর গ্রেড কত? এসে .3 জি ব্রেক ফ্লুইড এবং ক্লাস ফ্লুইড কিন্তু একটাই। আপনি যেটা ব্রেক ফ্লুইডে ব্যবহার করবেন সেটা ক্লাসে আপনি ব্যবহার করতে পারবেন। .3 .4 সব গাড়িতেই .3 .4 ব্রেক আর ক্লাস। ক্লাস। এটা এই হচ্ছে এখন ক্লাস, অয়েল থাকবে, এটা ক্লাস, এটা ব্রেক। এটা হচ্ছে কি ক্লাস মাস্টার সিলিন্ডার, এটা ক্লাস রিজার্ভার। সিলিন্ডার। জি। ক্লাস মাস্টার সিলিন্ডার না, ও আচ্ছা। ক্লাস রিজার্ভার বা ফ্লুইড রিজার্ভার বা ক্লাস ফ্লুইড রিজার্ভার। জি এই যে দেখেন এখানে আছে ক্লাস সিলিন্ডার, জি, স্যার। ক্লাস মাস্টার সিলিন্ডার। জি স্যার। এই যে এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। সিলিন্ডার। জি স্যার। আমরা যেটা এটা থেকে বলবো যে ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা হবে না। না না, রিজার্ভার স্যার এটা। এটা হচ্ছে ফ্লুইড রিজার্ভার জি। বা ব্রেক ফ্লুইড রিজার্ভার। এটা যে কোনো রিজার্ভার হতে পারে। আপনার এটা যেহেতু ব্রেক ফ্লুইড আছে, ব্রেক ফ্লুইড রিজার্ভার। এটা ক্লাস অয়েল আছে, ক্লাস অয়েল রিজার্ভার। জি স্যার। এটা কি আছে? পাওয়ার স্টিয়ারিং আছে, পাওয়ার স্টিয়ারিং রিজার্ভার। যেটা থাকবে ওটা রিজার্ভার বা জার বলে দিবেন। আর এটা স্যার রেডিয়েটর ওখানে ডিজার রেডিয়েটর ওয়াটার রিজার্ভার। রিজার্ভার, ওয়াটার রিজার্ভার। জি স্যার। এই যে দেখেন এখানে কি আছে? উইপার ওয়াটার রিজার্ভার। উইপার আছে, আপনার পানিটা থাকবে না, এটা এখানে দিবেন। স্যার উইপার মোটরটা একদিন দেখাইছিলেন স্যার, কোথায় যেন উইপার মোটরটা থাকে? ওইটাই স্যার, এটাই। এখানে ভিতরে আছে উইপার মোটর। জি স্যার। আর ওটা হচ্ছে স্যার ব্রেক বুস্টার। এটা হচ্ছে ব্রেক ভ্যাকুয়াম পাওয়ার বুস্টার জি, বা ব্রেক বুস্টার, যাই বলেন না কেন। জি স্যার, ভ্যাকুয়াম। এর অরিজিনাল নাম হচ্ছে ভ্যাকুয়াম পাওয়ার বুস্টার।